নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রাণীর চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলছে। সকাল ঘনিয়ে দুপুর হলেও তালা ঝুলছে রীতিমতো, এবং যার কারণে এলাকাবাসীদের পক্ষ থেকে একটা ক্ষোভ উগরে দেওয়া হচ্ছে যে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে এই প্রাণীর চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলছে। গোলাঘাটি কাঞ্চনমালা বাজারের এই ঘটনা। বাজার সংলগ্ন এই প্রাণী চিকিৎসা কেন্দ্রে শনিবার দুপুর পেরিয়ে গেলেও প্রাণী চিকিৎসা কেন্দ্রের কোনো হেল্পার কিংবা চিকিৎসকের দেখা মেলেনি। তালা ঝুলছে দরজায়। জানা গেছে কাঞ্চনমালা বাজার সংলগ্ন এই প্রাণী চিকিৎসা কেন্দ্রে রয়েছেন একজন মহিলা হেল্পার, একজন চিকিৎসক। অন্যান্য দিনের মতো শনিবার দুপুরেও এলাকার বেশ কয়েকজন তাদের গৃহপালিত পশু, হাঁস, মুরগি, গরু, ছাগল ওষুধ নিতে আসেন, এবং এই প্রাণী চিকিৎসা কেন্দ্রে কিন্তু দুর্ভাগ্যবশত তারা এসে এই প্রাণী চিকিৎসা কেন্দ্রের দরজায় তালা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নিরাশ হয়ে বাড়িতে ফিরে যান। তা নিয়ে চিকিৎসা কেন্দ্রে আসা এক মহিলা সাংবাদিকদের জানিয়েছেন প্রায়ই এই প্রাণী চিকিৎসা কেন্দ্রটি বন্ধ থাকে এবং বেশিরভাগ সময় এলাকার মানুষ এসে ওষুধ না পেয়ে বাড়িতে ফিরে যেতে হচ্ছে। স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য, সরকার মানুষের স্বার্থে কাঞ্চনমালা এলাকায় এই প্রাণী চিকিৎসা কেন্দ্রটি স্থাপন করেছে, কিন্তু এলাকার মানুষ সঠিক সময়ে তাদের গৃহপালিত পশু চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। আগেও কাঞ্চনমালা এলাকার এই প্রাণী চিকিৎসা কেন্দ্রটি নিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, কিন্তু তারপরও টনক নড়েনি এই দপ্তরের কর্মীদের, এমনটাই অভিযোগ। তবে কি রয়েছে বক্তব্য শুনুন। খানা খাইতো, খানা ঠিক মতো আয়া এখন কি দেখছেন? ওখানে তো আয়া দেখি হসপিটাল বন্ধ। আমি ওষুধ নেওয়া গেছি আর কি। কয়টা বাজে এখন? এখন 12টা 5-6 বাজে। আমি তো মোবাইল দেখছি না, সবসময় খুলেনি সবসময়। আমি আরো 2 দিন আগে দেখছি খোলা নাই, আর একদিন আগে দেখছি ওই মহিলা দিদিমণি এখানে এবারে তাই না তো আইসা না একটু বোন এ কথা বলছে। তো আমার তো বোনের টাইম নাই, আমার বাড়ির কাজের লোক আছে, আমি গেছি কেন। এবারে বলছে 2-3 দিন পর আই। তো 2-3 দিন পরে আমার বাড়ির কাজের লোক আছে, আমি আইতে পারছি না। আজকে আয়া দেখছেন? আজকে আয়া দিয়ে তারা না। আজকে কি আরো লোক কি ফিরে গেছে? গেছে বুধ মনে হয়। একজন আমি আইতাছি পরে একজন কইতেছে কই যান। তো এবার আমি কই হসপিটাল যাবো কি লেগে। আমি কইছি মুরগের শরীর খারাপ, ওষুধ আনতাম যাবো। এটা তো সরকারি না, আমরা ফিরাইছি গিয়া নাই, তাই না আইসে না। তো আমি কখন তো আমার টাইম আছে কখন যাই। আচ্ছা, এটা কি সরকারি পশু হাসপাতাল? হ্যাঁ। এটা কোন জায়গা থেকে? এটা কাঞ্চনমালা। মানে কি চাইতেছেন? একটা সরকারি অফিস এভাবে মানে প্রায় বন্ধ থাকে। কথা তো সেইটুই, মানে আমরা 2-1টা হাঁস মুরগি ফালি নিজেরা খাওয়ানো লেগে। তো এর মধ্যে যদি আমরা তার ওষুধ টষুধ না খাওয়াই পালতে হবে কেমন। এখন তো যেহেতু আপনি বন্ধ, আপনি তো খালি হাতে ফিরে যেতে। তো খালি হাতে যাবো, আমার মুরগ মরলে মরবো, কিতা করবো, কিছু করণের নেই। আর সরকার তো দিচ্ছে আপনারা পালনের লেগে। হ্যাঁ, সাহায্যের লেগে যাতে এখানে ওষুধ খান। অনেক বাদ দিয়ে একটা ওষুধ দেয় মানে ভালোই গো, অনেক আইসি অনেক। আপনারা শুনলেন তাদের বক্তব্য। যদিও এই ক্ষেত্রে বিষয়কে কেন্দ্র করে কাঞ্চনমালা প্রাণী চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক তিনি জানিয়েছিলেন যে কাঞ্চনমালা সহ আরও একটি জায়গায় প্রাণী চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে তিনি রয়েছেন। অর্থাৎ একই ব্যক্তি দুটি প্রাণী চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে কিভাবে সামলাতে পারেন, যদিও যদি সেটা হয়েই থাকে তাহলে কেন সংশ্লিষ্ট প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেভাবে নিয়োগ করা হচ্ছে না, এই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে দেখা যাক কবে নাগাদ এই সমস্যার সমাধান করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।